সূরাতুল ফাতিহার পঞ্চম পর্ব। প্রথম পর্ব ছিল কোরআন পরিচিতি। যারা আমরা আজকে নতুন এসেছি, আমরা প্রথম দর্শটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে আসলে কোরআন পরিচিতি, কোরআন কাকে বলে, কোরআনের বৈশিষ্ট্য কী, নামের পরিচয়, বিশ্বাসগত পরিচয়, শ্রেণীবিন্যাসের পরিচয়, কোরআন থেকে উপকৃত হওয়ার মাধ্যম কী, কোরআন আমাদেরকে কি কি সমস্যার সমাধান দিবে, এ জাতীয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ছিল। ধারাবাহিকভাবে তাফসির শুনতে শুনতে আমরা আসছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার অনুবাদ হচ্ছে আপনি আমাদেরকে সঠিক পথে, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ, যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, গজবপ্রাপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয়। এই হচ্ছে আবিধানিক বা আক্ষরিক অনুবাদ। এখানে আমরা গত সপ্তাহে হেদায়েতের ব্যাখ্যা জেনেছিলাম, হেদায়েত কাকে বলে এবং হেদায়েত প্রাপ্তির জন্য আমাদের করণীয় কী, আমি হেদায়েত পাচ্ছি কিনা তার নিদর্শন কী, এগুলো মোটামুটি আলোচনা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত দান করেন। এই আরবি বাক্যটির, আয়াতটির অনুবাদ দুই ধরনের ছিল গ্রামাটিক্যাল। একটি অনুবাদ ছিল যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর একটি অনুবাদ ছিল যিনি হেদায়েত চান তাকে হেদায়েত দান করেন। তাহলে প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলার আদত, স্বাভাবিক নিজাম, স্বাভাবিক নিয়ম। যিনি হেদায়েত চাবেন, হেদায়েতের পথে আসতে চেষ্টা করবেন, হেদায়েত কামনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই হেদায়েত দিবেন। এই মর্মে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা করবে, মুজাহাদা করবে, পরিশ্রম করবে, অধ্যবসায়ী হবে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, চেষ্টা ছাড়াও তাকে হেদায়েত দান করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচায়ক। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারেন, বস্তুর স্বাভাবিক নিজামের বিপরীত করতে পারেন। কলা গাছে কলা ধরা, আম গাছে আম আসা যে স্বাভাবিকতা, ওইটার বিপরীত হতে পারে। কলা গাছে আল্লাহ তাআলা আম দিতে পারেন। আগুনের দাহিকা শক্তি, আমরা এই কথা বিশ্বাস করি, আগুন তার মধ্যে দাহিকা শক্তি রয়েছে, পুড়ে ছাই ছাই করে দিবে, কিন্তু সেই আগুন আল্লাহ তাআলার হুকুমে চলে। আল্লাহ তাআলার হুকুম পরিবর্তন হয়ে গেলে আগুন শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যায়। এই চূড়ান্ত মেসেজ সত্যবাণী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। সেখান থেকেও আমরা এই কথা বিশ্বাস করি, অবশ্যই সব কিছু বস্তুর প্রত্যেকটা হাকিকত আল্লাহ তাআলার হুকুম। এটা একজন মুসলিমের দৃঢ় বিশ্বাস, মৌলিক আকীদা। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। বলেন, সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয়ই আমি সব কিছুকে, কুল্লা শাই মানে কি, সব কিছু, সকল পদার্থকে, প্রাণী পদার্থ, উদ্ভিদ যা কিছু আছে সব কিছুকে আমি সৃষ্টি করেছি পরিমিতভাবে। বিকদারিন এর একটি অনুবাদ হলো পরিমিতভাবে, আরেকটি অনুবাদ হলো পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুপাতে। বিকদারিনের আরেকটি অনুবাদ কি বললাম? পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুপাতে। তাহলে পূর্বে গৃহীত সিদ্ধান্ত বলতে আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা সব কিছু পরিকল্পনা করে রেখেছেন, ম্যাপ করে রেখেছেন, কোনটা কি হবে না হবে, কখন কি সৃষ্টি হবে, সব কিছুর পরিকল্পনা অনুপাতেই সব কিছু হচ্ছে। তো এই জন্য আমরা এই কথা বিশ্বাস করি, সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। এর জন্য হেদায়েত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে শক্তি দান করেছেন, পজিটিভ শক্তি দান করেছেন, নেগেটিভ শক্তি দান করেছেন, ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। অতএব আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সঠিক পথে চলার জন্যে, অন্যায় অপরাধ পাপাচার পথ থেকে বিরত থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এখানে যে শব্দটি আসছে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম শব্দটি আরবি, এর বাংলা হলো সহজ পথ, সরল পথ, সঠিক পথ। কয়েকটা অনুবাদ আসছে।
দুইটা শব্দ এখানে আছে, একটা হলো সিরাতুন যার অর্থ হলো পথ, মুস্তাকিমুন যার অর্থ হলো সহজ সরল সঠিক অবিচলতা। ইস্তিকামাতুনের আরেকটা অর্থ কি? অবিচলতা, ধারাবাহিকতা, সবসময় করে যাওয়া। তো এই সিরাতে মুস্তাকিমের সহজ পথ সঠিক পথ এটা তো আমরা জানি কথাটা। এই সিরাতে মুস্তাকিম কাকে বলে, বৈশিষ্ট্য কি, কোরআনে কারীমের কোথায় এই শব্দটি কোথায় এই শব্দটি ব্যবহার হয়েছে এই বিষয়ে আমরা একটু জানব। যেহেতু এটা তাফসিরের দোষ, আর শক্তিশালী সবচেয়ে শক্তিশালী তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারাই হওয়া। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম ৪৫ বার ব্যবহার করেছেন। কতবার? তাহলে ৪৫ বার ৪৫ জায়গায় ৪৫ আয়াতে সিরাতে মুস্তাকিম শব্দটি ব্যবহার করেছেন। সবগুলো আয়াত অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা সময়ের ব্যাপার। আমরা শুধু বুলেট পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা শুনব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরের যে আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। সেই পথ কি, কোনটা? আল্লাহ তাআলা নিজে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ। এখন আবার একটা অস্পষ্টতা রয়ে গেল যে আপনি কাদেরকে নিয়ামত দান করেছেন। যাদেরকে নিয়ামত দান করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ, একথা বুঝলাম, ঠিক আছে। কিন্তু তারা কারা ওইটা আবার ৫ নম্বর পরে ৮ নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করে তারাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারা হচ্ছেন নবীগণ, তারা হচ্ছেন সিদ্দিকগণ, সত্যবাদীগণ। তারা হচ্ছে যারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে যুদ্ধ করে সত্য বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের পথ, যারা সৎ পথে চলেছেন, যারা নেক পথে চলেছেন, যারা মানবতার আলোকে চলেছেন, দানবতা নয়, পাশবিকতা নয়, মানবতা মনুষ্যত্ব বিকাশ করে যারা প্রাপ্ত শিক্ষা বিকশিত অবস্থায় যারা চলেছেন তারা হলেন পুরস্কৃত, তারা হলেন নিয়ামত প্রাপ্ত, তাদের পথ। তাহলে এখানে মোটামুটি অনেকটা স্পষ্ট হয়ে গেল যে আসলে সিরাতে মুস্তাকিম বলতে নবীগণের পথ, সাহাবায়ে কেরামের পথ, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যারা বুজুর্গানে দিন ছিলেন, হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, রব্বানি ছিলেন, তাদের পথই হচ্ছে মূলত সিরাতে মুস্তাকিম। এতটুকু কথা আমরা বুঝতে পারলাম। এখন কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আমরা এ সম্পর্কে একটু ভিতরে আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরান এর ৫১ নং আয়াতে বলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব তোমাদের রব। বলেন আমাদের রব কে? আল্লাহ। কেউ ঘুমাবেন না, সবাই এদিকে মনোযোগ দেন, এদিকে তাকান, নিচে তাকিয়ে থাকবেন না। যখন যা প্রশ্ন করা হবে সবাই একসাথে এক বাক্যে জবাব দিবেন। বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের লালনকর্তা পালনকর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ। মরণ দিবেন কে? আল্লাহ তাআলা। তো বলা হচ্ছে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব তোমাদের রব। অতএব যেহেতু তিনি রব, যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তিনি লালন পালনকারী, তিনি রিজিক দানকারী, তিনি জীবন দিবেন, তিনি মরণ দিবেন, চূড়ান্ত পর্যায়ে তার কাছেই যেতে হবে। অতএব ফা'বুদু, তোমরা তারই ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা তারই ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে এখান থেকে একটা সঠিক পথের একটা ধারণা আমরা পেলাম যে আল্লাহ তাআলার ইবাদতের যে পথ, ইবাদত করা সিরাতে মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য। যারা সহজ পথ সঠিক পথ সিরাতে মুস্তাকিমে চলতে চায় তাদের ১ নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। তাহলে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব, আমরা আগেও বলেছিলাম ইবাদতের
মূল যে বিষয়টা, মূল ফোকাস হচ্ছে দাসত্ববোধ। ইবাদতের মূল ফোকাস কি? দাসত্ববোধ। এর বিপরীত প্রভুত্ববোধ। মনিব আর গোলাম, গোলাম হয়ে মনিবের দাবি করা, হ্যাঁ, দাস হয়ে প্রভুর দাবি করা, এই প্রভুত্বের অনুভূতি, প্রভুত্ব প্রিয়তা, প্রভু হয়ে যাওয়ার লোভ লালসা যা ফেরাউন করেছিল। ফেরাউন বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এই দাবি করার আগে একটা ঘটনা আছে ঐতিহাসিকভাবে। তার কাছে একজন ফেরেশতা মানবের সুরত ধরে এসে বলেছিলেন যে কোনো গোলাম, কোনো দাস যদি মনিব দাবি করে ফেলে, প্রভু দাবি করে ফেলে, তাহলে তার শাস্তি কি হতে পারে? সে বলছে আশ্চর্য কথা, গোলাম হয়ে দাস হয়ে সে প্রভুর দাবি করবে, এটা কিভাবে সম্ভব? যদি এমন দাবি করে তাহলে তাকে নদীতে চুবিয়ে মারা হবে। এই ফতোয়া কে দিয়েছিল? ফেরাউন। ফেরাউন সে নিজে খোদা দাবি করেছে, ফলে তার শাস্তি কি হয়েছে? তার বাসমতি তার শাস্তি হয়েছে। তো এই কারণে ইবাদত আমরা কার করব? আল্লাহ তাআলা। এখানে ইবাদত শব্দটি ব্যাপক। ইবাদত যিনারা করবেন, এই দাসত্বের পথই হলো সিরাতে মুস্তাকিম। প্রভুত্বের পথ সিরাতে মুস্তাকিম নয়। সিরাতে মুস্তাকিম হলো দাসত্বের পথ, যেই পথের মধ্যে দাসত্ব বোধ থাকবে, আমি দাস, আমি গোলাম, এই কথার অনুভূতি জাগ্রত থাকবে। যেই পথে চললে, যেই মতাদর্শ লালন করলে, যেই বিশ্বাস লালন করলে দাসত্বের অনুভূতি জাগ্রত হয়। আবার বলছি, যেই বিশ্বাস লালন করলে, যেই দর্শন লালন করলে দাসত্বের অনুভূতি সার্বক্ষণিক জাগ্রত থাকে, সেই পথ সহজ পথ, সেই পথ সরল পথ, সেই পথ সিরাতে মুস্তাকিম। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের দাসত্ববোধ কি জাগ্রত, নাকি মাঝে মাঝে জাগ্রত, মাঝে মাঝে ঘুমন্ত। দাসত্বের অনুভূতি সবসময় থাকে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ইবাদত শব্দ উল্লেখ করেছে। ইবাদত দুই প্রকার। বলেন ইবাদত কত প্রকার? দুই প্রকার, পালনীয়, বর্জনীয়। বলেন ইবাদত কত প্রকার? দুই প্রকার। এক পালনীয়, দুই বর্জনীয়। কথা ক্লিয়ার? কোরআন সুন্নাহ সবগুলোকে সামনে রাখলে এই কথা হচ্ছে সারনির্যাস। পালনীয় ইবাদত, বর্জনীয় ইবাদত। পালনীয় ইবাদত 1 নাম্বার ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার সুন্নতে মুআক্কাদা, 4 নাম্বার নফল বা মুস্তাহাব। এগুলো হচ্ছে কি? পালনীয়। বিপরীতে বর্জনীয় 1 নাম্বার হারাম। যা হারাম আছে সেটা কি পালনীয় না বর্জনীয়? বর্জনীয়, নিষিদ্ধ, হারাম। 2 নাম্বার মাকরুহে তাহরিমি, 3 নাম্বার মাকরুহে তানজিহি। এগুলো হচ্ছে বর্জনীয়। তো এখন আমাদেরকে কথাগুলো জানতে হবে, ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নতে মুআক্কাদা কি কি, আর অপর দিকে হারাম কি কি, এবং মাকরুহে তাহরিমি কি, মাকরুহে তানজিহি কি, কোনটার সংজ্ঞা কি, কোনটার কি বিধান। ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হবে না, ফাসেক হবে। হারামকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, মাকরুহে তাহরিমিকে অস্বীকার করলে কাফের হবে না, ফাসেক হবে। এই যে সূত্রগুলা, এই বিষয়গুলো হচ্ছে বেসিক ধারণা। একজন মুসলিম এই বিষয়গুলো তার জানা থাকা আবশ্যকীয়। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা, একটা বৈশিষ্ট্য আমরা জানলাম। দাসত্বের পথ হলো সিরাতে মুস্তাকিম। মানে 1 নাম্বার কি? দাসত্বের পথ সিরাতে মুস্তাকিম। বিনয়ীর পথ সিরাতে মুস্তাকিম। অহংকারের পথ সিরাতে মুস্তাকিম হবে? তাহলে অহংকারের পথ, প্রশংসা প্রিয়তার পথ, প্রভুত্ব প্রিয়তার পথ, প্রভু হওয়ার দাবি যার মধ্যে থাকে, অহংকারের দাবি যার মধ্যে থাকে, সেই পথ সিরাতে মুস্তাকিম নয়। তারপরে 2 নাম্বার সূরাত আলে ইমরানের 101 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। তো যারা আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরবে তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করা হবে। তাহলে এখানে সিরাতে মুস্তাকিমের আরেকটি বৈশিষ্ট্য পাওয়া গেল, কোরআনকে আঁকড়ে ধরা। কোরআন হবে আমার জীবন সমস্যার সমাধান। কোরআন হচ্ছে আমার সমস্ত আত্মিক রোগের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনকে যে মানবে, এই ওষুধ যে খাবে, সে কি থাকবে? সুস্থ থাকবে, সে সঠিক পথে চলতে পারবে। সেই এমন পথে, এমন মহা বিশ্বরুটে সে চলন্ত থাকবে, যেই বিশ্বরুটের সীমানা হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের বিধানকে মানতে হবে, কোরআনের আদেশ মানতে হবে, কোরআনের নিষেধ বর্জন করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলেন, তাআলাও, তোমরা আসো, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, তোমাদেরকে তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন তার একটি তালিকা পেশ করব। শুনো, 1 নাম্বার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। তাহলে যারা শিরিক করে তারা কি সিরাতে মুস্তাকিমে আছেন? তাহলে সিরাতে মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য কি? শিরিক না করা, শিরিক না করা। 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। তাহলে মাতা পিতার সাথে সৎ আচরণ করবে যারা, বোঝা যাবে তারা সিরাতে মুস্তাকিমে আছে। তাহলে যেই ব্যক্তি বা যারা মাতা পিতার সাথে অসৎ আচরণ করে, খারাপ ব্যবহার করে, রাফ আচরণ করে, তারা কি সিরাতে মুস্তাকিমে আছে? তাহলে বুঝতে হবে, আপনি যদি দেখেন যে একজন সন্তান তার বাবার অবাধ্য, বুঝতে হবে সে সিরাতে মুস্তাকিমে নাই, সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে গেছে। সে যে বিশ্ব রুট ছিল, সেই বিশ্ব রুটে অন্তর্ভুক্ত সে না, সে ফারি রুটে চলে গেছে, আলাদা একটা রুটে চলে গেছে। যেই রুটে চললে তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না রিজিকের ভয়ে। সন্তান বেশি হলে কি খাওয়াবো সেই ভয়ে সন্তানকে হত্যা করিও না, রিজিক তুমি দাও। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও আমি রিজিক দিব। অতএব তোমাকে যে সন্তান দেওয়া হবে, তোমার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আগমন করবে, তার রিজিকের মালিক তুমি নয়, রিজিকের মাধ্যম তুমি। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। অতএব এক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, সেটা শর্ত সাপেক্ষে হতে হবে, ব্যাপকভাবে হতে পারবে না, শর্ত স্বাভাবিকভাবে হতে পারবে না। কেউ যদি তার মধ্যে এরকম শর্ত সাপেক্ষতা পাওয়া যায়, যেগুলো শরীয়ত কর্তৃক, ফিকহ ফতোয়া কর্তৃক শর্ত নির্ধারিত আছে, তাহলে সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া স্বাভাবিকভাবে যে কেউ জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা হারাম হবে। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয়, দৃশ্যমান অদৃশ্য, গোপনীয়, বাহ্যিক, আভ্যন্তরীণ সব ধরনের অশ্লীলতার কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবু, তোমরা কাছেও যাবে না, অশ্লীলতার কাছেও তোমরা যাবে না। ফাহেশা, বেহায়াপনা, অশ্লীলতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য বা গোপনীয়। পরিকল্পনা দিক থেকে, চিন্তাগত দিক থেকেও অশ্লীল চিন্তা করা, অশ্লীল বিভিন্ন ফুটেজ দেখে সেটা মাথায় পরিকল্পনা করা, চিন্তা করা, সেটাও করবে না। আবার প্রকাশ্যেও এই ধরনের অশ্লীল কাজে লিপ্ত টুগেদার, জিনায় বিবিচার হওয়া, বিবিচারে লিপ্ত হওয়া, পতিতালয়ে যাওয়া, পরকীয়ায় লিপ্ত হওয়া, এই ধরনের জঘন্যতম অপরাধ যারা করে তারা সিরাতে মুস্তাকিমে নাই। আর যারা এগুলো থেকে বিরত থাকে তারা কোথায় আছেন? সিরাতে মুস্তাকিমে আছেন। তারপরে 5 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন, যার মান মর্যাদায় আঘাত করতে হারাম করে দিয়েছেন, এমন কোনো মানুষকে, প্রাণীকে তুমি হত্যা করবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, পরকালীন শাস্তি হলো সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব অন্যায়ভাবে কাউকে হত্যা করা সেটা সিরাতে মুস্তাকিমের বৈশিষ্ট্য নয়। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করো। যদি পূর্ণ করো তাহলে সিরাতে মুস্তাকিম, পূর্ণ না করলে সিরাতে মুস্তাকিম নয়। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার সাথে কৃত প্রতিশ্রুতি কি? রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? জবাবে আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। অতএব যেহেতু আল্লাহ তাআলাকে রব স্বীকৃতি দিয়েছি, এই রব স্বীকৃতির বাস্তবতা, প্রভুত্বের স্বীকৃতির বাস্তবতার পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের প্রমাণ কি?
প্রমাণ হইল আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মালের কাছেও যাবে না। ইতিমের মাল আত্মসাৎ করবে দূরের কথা, তার কাছেও তোমরা যাবে না। অতএব ইতিমের মালকে যারা আত্মসাৎ করে তারা সিরাতে মুস্তাকিমে নাই। এরপরে এই আর 7টা বৈশিষ্ট্য উল্লেখ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সহজ পথ, সরল পথ, সঠিক পথ। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার বাতানো সহজ পথ, সরল পথ, সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো, এই পথে চলো, এই মহা বিশ্বরূপ যেটা দেখানো হলো সেই দেখানো পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এছাড়া অন্যান্য পথের অনুসরণ তোমরা করিও না। তাহলে বোঝা গেল এখানে যে পথ বাতানো আছে তার বিপরীত পথ আর অনেক আছে। আল্লাহ প্রদত্ত যে মতাদর্শ দেওয়া হয়েছে, যে বিশ্বাস দেওয়া হয়েছে, যে সংবিধান দেওয়া হয়েছে, এর বিপরীতে আছে কিনা? মানব রচিত সংবিধান রয়েছে, কোরআন বিরোধী সংবিধান রয়েছে, কোরআন বিরোধী দেখানো পথ রয়েছে। সেই পথে চললে সিরাতে মুস্তাকিম নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা সেই পথে চলিও না। চললে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের প্রতি জোর নির্দেশ। তোমরা যদি এই পথে চলো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা উপদেশ গ্রহণকারী হতে পারবে, তোমরা ইহকালীন ও পরকালীন শান্তি প্রাপ্তি পাবে, শান্তি পাবে, তোমরা আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকতে পারবে, মানসিক শান্তি হবে। তুমি তোমার নফস, তোমার মন, তোমার হৃদয় সেটা হয়ে যাবে মুতমাইন্না, প্রশান্ত। মুতমাইন্না মানে কি? প্রশান্ত, শান্তির উপরে। প্রশান্ত যেটা সেটা শান্তির উপরের লেভেল। এই প্রশান্ত চিত্তের অধিকারী, প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের চিত্ত, আমাদের আত্মা পরিশুদ্ধ হোক, আমাদের আত্মা প্রশান্ত হোক, মানসিক শান্তি পাই? প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে সে আকাঙ্ক্ষার উপর সৃষ্টি হয়েছে। প্রতিটা মানুষ সে বিশ্বের যে কোনো জায়গায় বসবাস করুক না কেন, মানুষ হিসাবে তার চাহিদা হলো শান্তি। বলেন মানুষ হিসাবে মানসিক চাহিদা কি? মানুষ হিসাবে মানসিক চাহিদা শান্তি। সবাই তো শান্তি চায়, কিন্তু শান্তি আসবে কিভাবে? ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি আসবে সিরাতে মুস্তাকিমে চললে। সহজ কথা, শান্তি আসবে সিরাতে মুস্তাকিমে চললে। সেই সিরাতে মুস্তাকিম প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, প্রার্থনা, দোয়া। সূরা ফাতিহার শেষ আলোচনা। সূরা ফাতিহায় কয়টি আলোচনা ছিল? সবাই ভুলে গেছেন? 3টা আলোচনা ছিল। বলুন কয়টা আলোচনা ছিল? 3টা। 1 নাম্বার প্রশংসা, বলেন 1 নাম্বার প্রশংসা, 2 নাম্বার আত্মসমর্পণ, 3 নাম্বার প্রার্থনা। 3টা মৌলিক আলোচনা। 3 নাম্বার আলোচনা আমাদের চলছে। বলেন 1 নাম্বার কি? প্রশংসা। সবাই একসাথে। 1 নাম্বার প্রশংসা, 2 নাম্বার আত্মসমর্পণ, 3 নাম্বার প্রার্থনা। আমরা কি প্রার্থনা করছি? আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন। কারণ এই কথার উপলব্ধি অনুভূতি আছে কি? আমি যে আল্লাহ তাআলার কাছে বলছি আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে চালান, নামাজে কথা বলছি, নামাজ থেকে বের হয়ে সিরাতে মুস্তাকিমের দূরে সরে গেলাম, তাহলে হবে? এই জন্য এই কথাটা মাথায় রাখতে হবে যে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে চালান। এখন সিরাতে মুস্তাকিমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সিরাতে মুস্তাকিমের যে আদর্শ মডেল নমুনা সেটা আল্লাহ তাআলা পেশ করেছেন, সেটা বুঝে জেনে বুঝে তার উপর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর আমল করার তৌফিক দান করুন। ইয়াসিন সূরার 61 নং আয়াতে এই কথা স্পষ্ট আছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম,
তোমরা আমার ইবাদত করো, আর এটাই সিরাতুল মুস্তাকিম। ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। বলেন আল্লাহ তাআলার ইবাদত করাই হচ্ছে কি সিরাতুল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের তাফসির করতে গিয়ে ইমাম রাজি, তিনি যুগ শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তাত্ত্বিক ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন। সে দার্শনিক, আরো অনেকে এমন ইসলামিক মুসলিম দার্শনিক আছেন যিনারা সিরাতে মুস্তাকিমের অনেক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। একজন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে সিরাতে মুস্তাকিমের 4টা অংশ। সিরাতে মুস্তাকিমের কয়টা অংশ? 4টা অংশ। এটা তাত্ত্বিক আলোচনা। 4টা অংশ কি? 1 নাম্বার শরীয়ত, 1 নাম্বার কি শরীয়ত, 2 নাম্বার তরিকত, 3 নাম্বার হাকিকত, 4 নাম্বার মারেফত। এটা কি? এটা অনেকে তো আমরা শুনছি, অনেকে হয়তো শুনি নাই, কিন্তু এগুলার ভুল ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, তো মারেফতের ভুল ব্যাখ্যা করা হয়। মারেফত হাসিল হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ জানি কি পরিমাণ অপব্যাখ্যা আর কি পরিমাণ গণ্ড মূর্খ হইলে এই থিওরি বাস্তবায়ন করতে পারে। সেই থিওরি কোথায় পেল যে মারেফত হাসিল হলে নামাজ রোজা লাগে না, এবং এটার পক্ষে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে। কোরআনের আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। তার মানে কি বোঝায়? ইয়াকিন আসলে ইবাদত লাগবে? কেউ কথা বলে। আল্লাহ বলছেন ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। কোরআনের আয়াত ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। যেমন ইয়াকিন যারা আসছে, ইয়াকিন মানে হলো মারেফত। এই ইয়াকিন মারেফত যারা আসছে তার কি লাগবে না? ইবাদত লাগবে না। কোরআন থেকে প্রমাণ। কত বড় অপব্যাখ্যা এখানে। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে কি? মৃত্যু। তাহলে মৃত্যু আসলে কার ইবাদত করতে হবে? কেউ মারা গেলে তার ইবাদত করতে হবে। এখানে আয়াতের অর্থ ব্যাখ্যা ছিল কি? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আর এটাকেই বন্ডরা কি ব্যাখ্যা করলো? ইয়াকিন, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। মারেফত, মারেফত হাসিল হয়ে গেলে আর ইবাদত লাগবে না। তো এই ধরনের অপব্যাখ্যা, এই কারণে আল্লাহ তাআলা বলেন কোরআনের মাধ্যমে কেউ হেদায়েত পাচ্ছে, আবার এই কোরআনের ব্যাখ্যা করে কেউ পথভ্রষ্ট হচ্ছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। তাহলে এখানে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে, বাহ্যিক বিধিবিধানগুলো রয়েছে, একজন নব মুসলিম যে নতুন মুসলিম হলো অথবা নতুন ইসলাম সম্পর্কে জানলো, তখন সে শরীয়তের বাহ্যিক বিধানগুলোই তো জানে। উজুর ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, একটা বাহ্যিক কাঠামো সে জেনে সে অনুপাতে আমল করে। তার প্রাথমিক স্টেপটা এটা। আমল করার পরে দ্বিতীয় স্টেপ হলো তরিকত। এই বিষয়গুলো যখন সে বুঝতে থাকবে, বুঝে বুঝে সে আমল করতে থাকবে, তখন সে একটা চলন্ত পথের উপর আসবে। সেই চলন্ত পথ হলো সিরাতে মুস্তাকিম। এই চলন্ত পথে আসার পরে প্রত্যেকটা ফরজের, প্রত্যেকটা ওয়াজিবের বাস্তবতা সে উপলব্ধি করবে। কোন একটা জিনিস বুঝার পরে কি সাথে সাথে উপলব্ধি চলে আসে? জানার পরে উপলব্ধি আসে না। জানার পরে সেটা গভীরে যাওয়ার পরে তখন সেই বিষয়টার উপলব্ধি আসে। তাহলে শরীয়তের বাহ্যিক বিধানগুলো পালন করলেই তো আর উপলব্ধি চলে আসে না। সেটা বুঝতে বুঝতে উপলব্ধি আস্তে আস্তে একটু সময় লাগে। ওইটাই হচ্ছে মূলত হাকিকত। ওইটাই কি হাকিকত। আমরা একটু একটা উদাহরণের মধ্যে আমরা যাব। আমরা যে উজু করি, যে উজুর বাস্তবতা কি, উজুর হাকিকত কি, তারপরে আমরা নামাজ পড়ছি, নামাজের হাকিকত কি, যাকাত দিচ্ছি, যাকাতের হাকিকত কি, হজ করছি, হজের হাকিকত কি। প্রত্যেকটা ইবাদতের তাত্ত্বিক বাস্তবতা রয়েছে। প্রত্যেকটা ইবাদতের তাত্ত্বিক বাস্তবতা রয়েছে, উপলব্ধিগত একটা জায়গা আছে। as-salatu নূরুন, নামাজ হচ্ছে নূর। আমিশা as-salatu নূরুন, নামাজ কি নূর, আলো। তার কি আছে? একটা বাস্তবতা আছে, উপলব্ধিগত একটা জায়গা আছে, বিশেষ একটা শক্তি, বিশেষ একটা পাওয়ার। নামাজ তো হচ্ছে বিশেষ একটা শক্তি, যেই শক্তিটা এটা এমন এক সফটওয়্যার যেটা আধ্যাত্মিক শক্তিটাকে আরো জাগ্রত করবে। ফলে তার নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে। আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে না কেন?
সে নামাজের কি নাই? হাকিকত নাই। নামাজের কি নাই? হাকিকত নাই। সে হাকিকত অর্জন হলে চতুর্থ স্টেপ, সিরাতে মুস্তাকিমের লাস্ট স্টেপ কোনটা? মারেফত। মারেফত মানে হচ্ছে পরিচয় জ্ঞান। মারেফত মানে কি? পরিচয় জ্ঞান। একেবারে লাস্ট পুরাটা সে উপলব্ধি করবে, সে দেখতে পাবে, বাস্তবতা বুঝতে পারবে যে এটাই হইল মূলত নামাজের নূর। তো এখন সিরাতে মুস্তাকিমের এই হলো 4টা স্টেপ, তাফসীরের কিছু কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে। এখন আমরা যদি একটা উদাহরণ আনি, ধরেন উযু। উযুর ফরজ কয়টি? 4টি। তো কিছু কাজ উযুর মধ্যে ফরজ রয়েছে, যেমন হাত ধৌত করা ফরজ কিনা, চেহারা ধৌত করা ফরজ কিনা, মাথা মাসাহ করা ফরজ কিনা। আচ্ছা, যেই কাজগুলো ফরজ, আবার কিছু কাজ এমন রয়েছে যেগুলো ওয়াজিব অথবা সুন্নতের পর্যায়ে। যেই কাজ সুন্নতের পর্যায়ে আর যেই কাজ ফরজের পর্যায়ে, দুটা এক নাকি ব্যবধান? নর্মাল ব্যবধান না অনেক ব্যবধান? অনেক ব্যবধান। যেই কাজটাকে ফরজ করা হয়েছে এটা তো অনেক বড় বিষয়, আর যে কাজটা সুন্নত, যে কাজটা করলেও হবে না করলেও হবে, সেটা স্বাভাবিক না? সেটা তো স্বাভাবিক। তো এখন হাত ধৌত করা ফরজ, মাথা মাসাহ করা ফরজ, এটা আমরা জানি, কিন্তু এর হাকিকত, বাস্তবতা, উপলব্ধির জায়গাটা, আমলের জায়গাটা ওইটা খুব কঠিন। এজন্য প্রত্যেকটা ইবাদতের, শুধু প্রত্যেকটা ইবাদত না, প্রত্যেকটা শব্দের 4টা স্টেপ রয়েছে। বলেন প্রত্যেকটা শব্দের কয়টা স্টেপ? 4টা। 1 নাম্বার বলেন, 1 নাম্বার ভাষা। বলেন 1 নাম্বার ভাষা। 2 নাম্বার বাস্তবতা। 2 নাম্বার কি? বাস্তবতা। 3 নাম্বার বিশুদ্ধতা। 3 নাম্বার। 4 নাম্বার পবিত্রতা। 4 নাম্বার কি? পবিত্রতা। বলেন 1 ভাষা। সবাই বলেন 1 ভাষা। 2 বাস্তবতা। বলেন 2 বাস্তবতা। 3 বিশুদ্ধতা। 4 পবিত্রতা। আর কখনো শুনেছেন? জীবনে তো বহুত ওয়াজ নসিহত অনেক কিছু শুনেছেন, এখন যে বললাম যে ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা, ওইটাকে আর কখনো শুনেছেন কেউ? কেউ শুনেন নাই? এখন এটা কি শুধু একটা শব্দের মধ্যে না, প্রত্যেকটা শব্দের মধ্যে এগুলো আছে। ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা। আমরা একটা উদাহরণ দিই। ধরেন উযু। উযু তো একটা শব্দ। উযু একটা শব্দ কি না? এটা একটা ভাষা। তার ভাষাগত একটা অর্থ অনুবাদ রয়েছে, তার একটা বাস্তবতা আছে। বাস্তব, তার বাস্তব হলো আমাদের যে উযুর যে স্ট্রাকচারটা, যে ফরম্যাট, উযুর এই কাজগুলো করতে হয়, এটা তো একটা বাস্তবতা। তো এটার মধ্যে বিশুদ্ধতা আছে। বিশুদ্ধতা বলতে উযু আল্লাহর হুকুম। মানে উযু কি? আল্লাহ তাআলার হুকুম। উযু কি স্বাভাবিক গতানুগতিক একটা আচরণ নাকি আল্লাহ তাআলার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এই কথাটা মাথায় রাখতে হবে। উযু স্বাভাবিকভাবে কোনো মানুষের বাতানো কোনো নিয়ম নীতি নয়, বরং সেটা আল্লাহ প্রদত্ত বিশেষ হুকুম, যা নামাজের পূর্ব প্রস্তুতি। নামাজের পূর্ব প্রস্তুতি। উযু হলো কি? নামাজের পূর্ব প্রস্তুতি। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি উযু করবে, সুন্দরভাবে গঠনমূলকভাবে উযু করবে, ফাআহসানা উযুআহু, যে ব্যক্তি উযুকে সুন্দরভাবে করবে, সে যখন হাত ধৌত করবে, এই হাতের মাধ্যমে সে যে গুনাহগুলো করেছে, উযু করার সাথে সাথে সেই গুনাহগুলো তার হাত দিয়ে বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে কি মেসেজ দেওয়া হলো? যে হাত দ্বারা যে অপরাধ, যে গুনাহ করেছে, তো এই হাত দ্বারা যে গুনাহ হয়েছে, সেই গুনাহটা উযু করার সাথে সাথে বের হয়ে চলে যাবে। এখন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই কথা তো আমরা সবাই জানি। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এর মানে কি? এর মানে হচ্ছে 2টা। 1 নাম্বার, সমস্ত আমল, ইন্নামাল আ'মালু তাসিহু বিন্নিয়াত, সমস্ত আমল বিশুদ্ধ হবে নিয়তের মাধ্যমে। মানে সমস্ত আমল বিশুদ্ধ হবে নিয়তের মাধ্যমে। 2 নাম্বার অর্থ হচ্ছে ইন্নামাল আ'মালু তুসাবু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব পাওয়া যাবে নিয়ত থাকলে। সমস্ত আমলের সওয়াব পাওয়া যাবে কি করলে? এখন নিয়ত নাই, কাজ সম্পাদিত হয়েছে, সওয়াব পাওয়া যাবে। এখন মসজিদে প্রবেশ করার সুন্নত তরিকা নিয়ম হলো
ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে, দোয়া করবে, দুরূদ শরীফ পড়বে, তারপরে আল্লাহুম্মা ইফতাহলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করবে। তো এখন একজন স্বাভাবিকভাবেই মসজিদে প্রবেশ করলো, আরেকজন এই দোয়া পড়লো, দরুদ পড়লো, তারপর ইতিকাফের নিয়ত করলো, দুইটাকে এক হবে? এখন যিনি ইতিকাফের নিয়ত করেন নাই, স্বাভাবিকভাবে মসজিদে আসছেন, ওই ব্যক্তিটা, আর একজন ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে আসছে, দুইটার মধ্যে ব্যবধান, অনেক ব্যবধান না? ব্যবধানটা হলো কিসের উপর? সেও তো একইভাবে প্রবেশ করলো, একই গিট দিয়ে প্রবেশ করলো, সেও একই গিট দিয়ে প্রবেশ করলো, ব্যবধান হয়ে গেল নিয়তের মাধ্যমে। এবার আমি উজু করছি, উজু করার মধ্যেও তো নিয়ত শর্ত, নিয়ত লাগবে। কিসের নিয়ত করবে? পবিত্রতার নিয়ত করবে। কিসের নিয়ত? কিসের পবিত্রতা? এই বিষয়টা তো একটু চিন্তা করতে হবে যে কিসের পবিত্রতা। এখন অপবিত্রতাটা কি? বাহ্যিক অপবিত্রতা, আভ্যন্তরীণ অপবিত্রতা, দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততায় থাকা, বিভিন্ন গুনাহে লিপ্ত হওয়া, অনেক সমস্যা নিয়ে এখন উজু করতে আসছি। অতএব আমি যখন দেখবো যে আমার হাত দ্বারা গুনাহ হয়েছে, চোখ দ্বারা আমার গুনাহ হয়েছে, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক সুন্দরী সুন্দরী যুবতী মেয়ের প্রতি আমার দৃষ্টি গিয়েছে, এটা কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? তো এই সকল গুনাহ নিয়ে আমি এখন উজু করতে আসছি। রাসূল বলেন, যে ব্যক্তি নিয়ত করবে এবং সুন্দরভাবে উজু করবে, ওই সকল গুনাহগুলো স্মরণ করে নিয়ত রেখে যে আল্লাহ আমি উজু করছি, সে উজুর বিনিময়ে তুমি আমার এই গুনাহগুলোকে মাফ করে দাও, এমন একটা নিয়ত অনুভূতি যখন তার মধ্যে থাকবে, অনুতপ্ত থাকবে, আর উজু করতে থাকবে, হাত ধোবে, চেহারা দৌত করবে, সে যখন চেহারার মধ্যে পানি দিবে, 3 বার দৌত করার পরে সাথে সাথে সেই চোখ দিয়ে যে গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাইলে ভাষাগত উজু, বাস্তবধর্মী উজু, বিশুদ্ধতার আলোকে উজু, পবিত্রতার আলোকে উজু সব এক। তাহলে একটা আদর্শ উজু হইতে গেলে ভাষাগত উজু আছে, বাস্তবধর্মী উজু আছে। এখন বাস্তবতা, আপনি উজুর ফরজ সবগুলো করলেন, কিন্তু হাতের এই একটা অংশ ভিজলো না, উজু হবে? কেন হবে না? বাস্তবতা নাই। এখন বিশুদ্ধতা লাগবে। উজু একটা ইবাদত কিনা? উজু একটা ইবাদত। উজুর যে ফরজগুলো আছে সেগুলো আদায় করতে হবে। তারপরে উজু যেহেতু ইবাদত, ইবাদতের পূর্ব শর্ত কি? মানে পূর্ব শর্ত তো 1 নাম্বার ইখলাস। ইখলাস লাগবে না? এই ইখলাস যদি না থাকে তাহলে এই উজুর যেই মানে ফজিলত ছিল সেটা পাওয়া যাবে? উজুর ফজিলত ছিল উজু করলে গুনাহগুলো চলে যাওয়া, সেগুলো যাবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার একজন উজু করতেছে, তখন ওনার অন্তর্দৃষ্টি ছিল, সে অন্তর চক্ষু দিয়ে তিনি দেখছেন তার উজুর পানি দিয়ে গুনাহগুলো যাচ্ছে। এটা কি চর্মচক্ষু দিয়ে দেখলো নাকি অন্তর্চক্ষু? ওইটাই মারিফত, ওইটাই হাকিকত। তাহলে উজুর হাকিকত হচ্ছে গুনাহ মাফ। বলেন উজুর হাকিকত কি? গুনাহ মাফ হবে। সেই গুনাহগুলো যখন মাফ হবে তখন সে একটা পবিত্র অবস্থায়, বাহ্যিক পবিত্র এবং আভ্যন্তরীণ পবিত্রতা নিয়ে সে মসজিদে প্রবেশ করবে। নামাজ পবিত্র, নামাজ নূর, নামাজের নূর প্রাপ্তির পূর্ব শর্ত হইল আদর্শ উজু। যার উজুটা আদর্শ হবে সে নামাজের নূর প্রাপ্ত হবে। এই কথাগুলো বুঝতে একটু কষ্ট হইলে একটু চিন্তা করতে হবে, একটু গবেষণা করতে হবে, একটু ফিকির করতে হবে যে আমরা তো শুধু উজু করছি ভাষাগত, নামাজ পড়ছি ভাষাগত, বাস্তবধর্মী হচ্ছে কিনা, বাস্তবধর্মী হওয়ার পরে ইখলাসের পরিমাণ কতটুকু, ইখলাস হওয়ার পরে যে ফিডব্যাক আসবে ওইটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নূর প্রাপ্ত হবে। নামাজ এমন এক বিশেষ সফটওয়্যার, এই সফটওয়্যার যার মধ্যে ইনস্টল হবে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। নামাজ নামক সফটওয়্যার যার মধ্যে ইনস্টল হবে সে কোনোদিন সুদ খেতে পারে না, সে কোনোদিন বেপরদায় চলতে পারে না, সে কোনোদিন আরেকজনকে কষ্ট দিতে পারে না, সে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না। যদি হয়ে যায় বোঝা গেল ওই সফটওয়্যার আনইনস্টল। ওইটা কি ইনস্টল আছে না আনইনস্টল হয়ে গেছে? আনইনস্টল। সবাই বুঝতেছেন না কথা? মানে এটা সক্রিয় না। নামাজের যে নূর ছিল, নামাজের যে হেদায়েত ছিল, নামাজের যে আলো জ্যোতি যেটা অন্তরে প্রাপ্ত হওয়ার কথা ছিল সেটা নাই, সেটা নিভে গেছে, সেটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। বিদায় আমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য আমাদেরকে প্রত্যেকটা ইবাদতে ফিকির করতে হবে
আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা ইবাদতের ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতার আলোকে সুন্দরভাবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্র চিত্তে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে ইবাদতগুলো করার তৌফিক দান করুন। তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম। সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন পথ যেই পথে চলেছেন নবীগণ, যেই পথে চলেছেন সাহাবায়ে কেরাম, যেই পথে চলেছেন সত্যবাদীগণ, যেই পথে চলেছেন শুহাদাগণ, যেই পথে চলেছেন নেককার বান্দাগণ, সালিহিনগণ, তাদের পথ। সিরাতে মুস্তাকিম এমন পথ যেই পথ হচ্ছে মহা বিশ্বরূপ, যেই পথের মধ্যে কোনো বক্রতা নাই, যেই পথের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, যেই পথের মধ্যে কোনো ছাড়াছাড়ি নাই, বাড়াবাড়ি মুক্ত, ছাড়াছাড়ি মুক্ত, মধ্যম পন্থাই হচ্ছে মূলত কিসের পথ? সিরাতে মুস্তাকিম। তাহলে আশা করি মোটামুটি আমরা সিরাতে মুস্তাকিম বুঝতে পেরেছি। সিরাতে মুস্তাকিম ঈমানের পথ, ইখলাসের পথ, সুন্নত তরিকার পথ, রাসূলের দেখানো পথ, আল্লাহ প্রদত্ত, রাসূল কর্তৃক প্রদর্শিত, সাহাবায়ে কেরাম কর্তৃক পরিচালিত পথই হচ্ছে কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিম দান করুন, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমরা যেভাবে প্রত্যেক দিন নামাজে আল্লাহ তাআলার কাছে কায়েমুন বাক্যে এই দোয়া প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, সেই দোয়া, সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন। এখন হচ্ছে নিয়ামত, নিয়ামত শব্দটা আরবি না বাংলা? আরবি। তার বাংলা কি? অনুগ্রহ। বলে নিয়ামতের বাংলা কি? অনুগ্রহ। নিয়ামতের বাংলা অনুগ্রহ। এখন আমরা যদি একটু সার্চ করি যে নিয়ামত শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কতবার ব্যবহার করেছেন, কি কি অর্থে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন, এই বিষয়গুলো চিন্তা করা দরকার আছে না? যে নিয়ামত, নিয়ামত মানে অনুগ্রহ। মানে নিয়ামত মানে কি? অনুগ্রহ। আল্লাহ তাআলার নিয়ামত প্রথমত দুই প্রকার। সংক্ষিপ্তভাবে বোঝার জন্য মূলত এই কথাটা আমি বলছি। বলেন আল্লাহ তাআলার নিয়ামত প্রথমত কত প্রকার? তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রথমত দুই প্রকার, জাগতিক নিয়ামত, আধ্যাত্মিক নিয়ামত। বলেন আল্লাহ তাআলার নিয়ামত কত প্রকার? ওই আব্দুল বাতেন ভাই, ঠিক আছে নি? নিয়ামত কত প্রকার? দুই প্রকার, জাগতিক, আধ্যাত্মিক। বলেন জাগতিক, আধ্যাত্মিক। জাগতিক নিয়ামত আবার দুই প্রকার, বহিরাগত নিয়ামত, অস্তিত্বগত নিয়ামত। অনেকের জন্য কষ্ট হচ্ছে বুঝতে যে প্রথম তো নিয়ামত দুই প্রকার, জাগতিক, জাগতিক মানে ইহকালীন, আধ্যাত্মিক মানে পরকালীন, যেটা রূহের সাথে সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত না। আর কিছু নিয়ামত আছে শরীরের সাথে সম্পৃক্ত। তাহলে নিয়ামত দুই প্রকার। আল্লাহ প্রদত্ত নিয়ামত কত প্রকার? দুই প্রকার। প্রথম জাগতিক, পারলৌকিক, অথবা আধ্যাত্মিকও বলা যায় আর কি, পারলৌকিক। ইহকালীন, পরকালীন। ইহকালীন নিয়ামত, পরকালীন নিয়ামত। তো ইহকালীন নিয়ামত আবার দুই প্রকার, বহিরাগত নিয়ামত, অস্তিত্ব ধর্মী নিয়ামত। বহির্মুখী নিয়ামত, অস্তিত্ব ধর্মী নিয়ামত। অস্তিত্ব ধর্মী মানে আল্লাহ তাআলা আমাকে যে সৃষ্টি করেছেন, আমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো নিয়ামত দান করেছেন, এগুলা কি বহিরাগত না অস্তিত্বগত? অস্তিত্বগত নিয়ামত। আল্লাহ তাআলা যে চন্দ্র, সূর্য, অক্সিজেন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছগাছালি, সবজি, প্রাণী, পদার্থ, উদ্ভিদ, এত কিছু নিয়ামত দান করেছেন, এগুলা কি অস্তিত্বগত না বহিরাগত? এখন কি বুঝতে পেরেছেন? বহিরাগত নিয়ামত। চন্দ্র, সূর্য, সূর্য একটা নিয়ামত কিনা? সূর্য থেকে আমরা দুইটা শক্তি পাচ্ছি, একটা হলো আলোক শক্তি আর একটা হলো তাপ শক্তি। একটা কি শক্তি? আলোক শক্তি। আর একটা কি শক্তি? তাপ শক্তি। সূর্যের তাপ না থাকলে কি হইতো অবস্থা? মাইনাস হয়ে যেত না? বরফ। আপনাদের আগের ইমাম সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে, ভাই দেখেন কি শীত জাপানে। সকালবেলা একটা পিকচার পাঠাইলো, সেখানে এই বরফ, চতুর্দিক থেকে বরফ একদম সাদা দপদপ হয়ে গেছে, গাছ গাছালি সব কিছু সাদা সাদা হয়ে গেছে, এত পরিমাণ বরফ। তাহলে এখানে সূর্য থেকে, সূর্য একটা নিয়ামত। বলেন সূর্য একটা নিয়ামত।
পাহাড় পর্বত নদী নালা প্রাণী পদার্থ। পৃথিবীতে প্রাণীর সংখ্যা কত? আমরা জুমার আলোচনায় না বলছিলাম সৃষ্টির পরিসংখ্যান, সেখানে বলা হয়েছিল 2021 সালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে 15 লক্ষ প্রাণী। বলেন কত? 15 লক্ষ। কিন্তু এর মধ্যে গরু একটা, এর মধ্যে কত কত কোটি কোটি গরু আছে, সেগুলো সব মিলা একটা। এইভাবে 15 লক্ষ প্রাণী, তো 15 লক্ষ নিয়ামত হইল। তারপরে 118টা মৌলিক পদার্থ। তাহলে প্রত্যেকটা পদার্থকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো প্রত্যেকটা পদার্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কিনা? পানি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কিনা? পানির অপর নাম কি? জীবন। তাহলে পানি কত বড় নিয়ামত! যদি পানি না থাকে তাহলে কি পরিমাণ কষ্ট হয় একটু চিন্তা করে দেখেন। আপনার বাসায় মোটর নষ্ট, অথবা ওই মিটারে টাকা ঢুকাইছে না, এখন নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। পানি না থাকলে কি অবস্থা হয়? বাথরুম কষ্ট, কাপড় ধোয়া কষ্ট, রান্না বান্না কষ্ট, সব কষ্ট একসাথে শুরু হয় পানি না থাকলে। তো পানি কত বড় নিয়ামত! সেই পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছেন। এ সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে। পানি নিয়ামত, মাটি নিয়ামত, অক্সিজেন কি পরিমাণ নিয়ামত! 1 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন অফ করে দেওয়া হয়, কি অবস্থা হবে পৃথিবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো নিয়ামত দান করেছেন, কত বৈচিত্র্যপূর্ণ বহুমুখী নিয়ামত দান করেছেন। বৈচিত্র্যপূর্ণ বহুমুখী নিয়ামত দান করেছেন, বহিরাগত। সেটা লিস্টি করে তালিকা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, সূরাতুন নাহল এর 18 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে থাকো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াশীল। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। তে বলেন, আমি আরো ছোট থাকতে, আজকে থেকে ধরেন আরো 20 বছর আগে যখন এই আয়াত পড়লাম যে আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, শেষ করা যাবে না কিভাবে? আল্লাহ তাআলার নিয়ামত কয়টা আছে? পাহাড় পর্বত নদী নালা, এগুলো তালিকা করলে না 100 হইব? শেষ করা যাবে না কিভাবে? এটা আমার কাছে বুঝে আসতো না যে আল্লাহ তাআলার নিয়ামত শেষ করা যাবে না। পরে যখন অ্যানাটমি একটা বই পড়লাম, অ্যানাটমি বইয়ের মধ্যে যখন মানব শরীরের গঠন কাঠামো পড়তে থাকলাম, যখন পড়লাম যে একটা চোখের মধ্যে 1 কোটি ক্যামেরা রয়েছে, যখন মানুষের মানব ব্রেনের যে পরিধি সেটা যখন পড়লাম যে কত লক্ষ কোটি কোটি কোষ রয়েছে, তো পরে একটা ঘটনা শুনলাম। এক ডাক্তার আমাকে একটা ঘটনা শুনে দাও যে হুজুর, একটা রোগী আসছে, সে 24 ঘন্টা ভালো চলে, খুব ভালোভাবে চলাফেরা করে, হঠাৎ আইসা মাঝে মধ্যে কয়েকটা উল্টাপাল্টা কথা বলে, যেই কথাটা তার শানে যায় না, সেই কথাগুলো বলতে পারে না। ধরুন 1 মিনিটের মতো সে উল্টাপাল্টা কথা বলে। তো মানসিক চিকিৎসা ডাক্তার দেখানোর পরে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে কয়েকজন ধরতে পারে না। আরও ভালো ডাক্তার দেখানোর পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লো তার যে ব্রেইনের যে এগুলো কি বলে নিউরন, তার যে এই নিউরনগুলো ছিল সবগুলো নিউরন ঠিক আছে, একটা জায়গায় কয়েকটা নিউরন শুকাই গেছে। এই তার ব্রেন যখন কার্যক্রম চলতে থাকে, চলতে ওই শুকনা জায়গাটা যখন আসে, তখনই মূলত সে এই কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে। তাই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদের উপরে। 24টা ঘন্টা আমার ব্রেন সঠিকভাবে কাজ করছে, আমি বুঝতেছি, কথা বলতে পারতেছি, খাইতে পারতেছি, বাথরুম করতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, স্ত্রীর সাথে আচরণ করতে পারতেছি, অফিসে চাকরি করতে পারতেছি, কত ধরনের কর্ম কাজ করতে পারতেছি। এই সবগুলোর কাজের ফাঁকি দিয়ে আমার ব্রেন সঠিকভাবে, সুনিপুণভাবে, সুন্দরভাবে কাজ করছে, আমার হার্ট সুন্দরভাবে কাজ করছে, আমার পরিপাকতন্ত্র, তারপরে কিডনি সহ যাবতীয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়ভাবে আল্লাহ তাআলার হুকুমে কাজ করছে। বলেন, সেগুলা কি পরিমাণ নিয়ামত! তখন আমি চিন্তা করলাম যে হাজি, তো কথা তো ঠিক আছে, নিয়ামত তো গণনা করে শেষ করা যাবে না। একটা মানুষের শরীরে কি পরিমাণ কোষ রয়েছে, ওইটা গণনা করে শেষ করা যাবে? তাই আল্লাহ তাআলা যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এ সম্পর্কে আর অনেকগুলো আয়াত রয়েছে। আমরা কথাটাকে সারণীতে নিয়ে চলে আসি যে আল্লাহ তাআলার নিয়ামত তাহলে প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে কি পারলৌকিক বা আধ্যাত্মিক।
জাগতিক নিয়ামত আবার দুই প্রকার, একটা হচ্ছে বহিরাগত, আর হচ্ছে কি অস্তিত্বগত। একটু চিন্তা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বগত কি পরিমাণ নিয়ামত দান করেছেন। মোট 21টা মৌলিক শক্তি দান করেছেন, মোটা মোটা শক্তি, যে 21টা শক্তি দিয়ে মানুষ পরিচালিত হয়। পঞ্চ ইন্দ্রিয় 5টা শক্তি, এক একটা শক্তি এক একটা নিয়ামত কিনা। দৃষ্টি শক্তি আল্লাহ তাআলার নিয়ামত কিনা। আপনি আমি একটু ঠান্ডা মাথায় মাঝে মাঝে চিন্তা করব, যেই লোকটার দৃষ্টি শক্তি নাই, যে অন্ধ। কিছু কিছু মানুষ আছে অন্ধ, আবার কিছু কিছু মানুষ আছে কানা। কানা কাকে বলে? যার এক চোখ নাই। যার এক চোখ নাই তাকে কি বলে? সে তো কানা, এক চোখ নাই। তাহলে একটা চোখ নেই আর একটা চোখ আছে, আর আমার আপনার দুইটা চোখ আছে। এখানে তো একটু চিন্তা করা দরকার, যার একটা চোখ নাই তার চলাফেরা কেমন হয়, আর যার দুইটা চক্ষু একেবারে নাই, যে অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে যে অন্ধ বানিয়েছেন, সেটা তো আমাদের জন্য শিক্ষা, যে আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছেন আর তাকে একটা চক্ষুও দান করেন নাই। তাহলে তার চলাফেরা, সে দুনিয়ার সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ অবস্থা, প্রাকৃতিক দৃশ্য, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো সে দেখতে পারে? মানুষের সৌন্দর্য দেখতে পারে? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন, সেই দৃষ্টিশক্তি আমরা দেখতে পাচ্ছি। বলেন, সেই দৃষ্টিশক্তি কার নিয়ামত? আল্লাহ তাআলার অতুলনীয় নিয়ামত। শুধু নিয়ামত বললে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অতুলনীয় নিয়ামত হচ্ছে দৃষ্টিশক্তি। তারপরে শ্রবণ শক্তি। যার শ্রবণ শক্তি নাই তাকে কি বলে? বয়রা, বোবা, বা যে বধির। বধির, যে শুনে না। তাহলে যে ব্যক্তি শুনে না, তার কানে শুনে না, তার চলন ফলন, তার কার্যক্রম, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার শ্রবণ শক্তি দান করেছেন, আমি শ্রবণ করতে পারতেছি, এই দৃষ্টি শক্তি। তাহলে দৃষ্টি শক্তি, তারপরে শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, এই শক্তিগুলা কে দান করেছেন? তাহলে এই শক্তিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত কিনা? নিয়ামত, আমানত, রহমত। বলেন, এই শক্তিগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, রহমত, আমানত। তিনটা শব্দ বলা হয়েছে। বলেন, এই শক্তিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই প্রত্যেকটা শক্তি আপনার কাছে, আমার কাছে আমানত দেওয়া হয়েছে। সেই শক্তিগুলার গঠনমূলক ব্যবহার হয়েছে কিনা, বৈধ ব্যবহার হয়েছে নাকি অবৈধ ব্যবহার হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে না? হিসাব হবে। এ ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। অতএব খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, আমার দৃষ্টিশক্তি আমি কোথায় ব্যবহার করছি, আমার শ্রবণ শক্তি কোথায় ব্যবহার করছি, আমার ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, যৌন শক্তি, এগুলো কোথায় ব্যবহার করছি। প্রত্যেকটা আমানত, নিয়ামত, রহমত, সেগুলোর যথাযথভাবে জবাবদিহি করতে হবে। খেয়ানত করলে খবর আছে। তাহলে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, 5টা নিয়ামত। ব্রেইনের মধ্যে 12টা নিয়ামত। কয়টা নিয়ামত? এই 12টা হলো মৌলিক। যৌগিক তো অসংখ্য। মৌলিক 12টা নিয়ামত, 12টা শক্তি। বুদ্ধি শক্তি, চিন্তা শক্তি। বুদ্ধি শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আমানত, রহমত। বুদ্ধি শক্তি, যার বুদ্ধি আছে তাকে কি বলে? বুদ্ধিমান। যার বুদ্ধি নাই, নির্বুদ্ধ। এটার বুদ্ধি টুদ্ধি নাই, কিছু বুঝে না। তো বলে না, আমি আপনি বুঝতেছি, বুঝ দান করেছেন কে? আল্লাহ। এই বুদ্ধি শক্তি নিয়মিতভাবে কাজ করে যাওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমত, নিয়ামত, আমানত। একটু চিন্তা করতে হবে, যার বুদ্ধি নাই। চিন্তা শক্তি, বহু মানুষ আমি এমন দেখেছি, কথা হয়েছে যে হুজুর আমি চিন্তা করতে পারি না, চিন্তা করলে আমার ব্রেনে চাপ পড়ে। আমার এক ছাত্রী এসে ক্লাসে বসলে পড়া দিলে পড়া শিখে না। কি হয়েছে তোমার? হুজুর আমার সমস্যা। কি সমস্যা? আমার ব্রেনের সমস্যা হয়ে গেছে, ডাক্তার বলছে রেস্টে থাকতে, আমি পড়া শিখতে পারি না, পড়লে একটু বেশিক্ষণ পড়লে আমার ব্রেনে চাপ পড়ে। তাহলে বলেন, সে চিন্তা করতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত! বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ শক্তি। স্মরণ শক্তি আপনার ভালো। এই স্মরণ শক্তি আস্তে 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 একটা পর্যায়ে এসে অবনতি হইতে থাকে, যেটা আমরা ইয়াসিন সূরা আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। তা'মির, তানকিস, ক্রমোন্নতি, ক্রমহ্রাস। ক্রমোন্নতি, জন্মের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার বিশেষ প্রক্রিয়ায় আস্তে 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 ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে উন্নতি করেছেন কে? আল্লাহ তাআলা। ক্রমোন্নতি, সেটা
30 বছর 40 বছর পর্যন্ত, তারপর থেকে আস্তে আস্তে দৈহিক শক্তি, মানসিক শক্তি, জন্মের পর থেকে 30 বা 40 বছর পর্যন্ত দৈহিক শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তির উন্নতি আস্তে আস্তে কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আবার 40-এর পর থেকে দৈহিক শক্তি, মানসিক শক্তি আস্তে আস্তে অবনতি হয়, সেটা কে ঘটান? তাহলে এই যে মানসিক শক্তি, দৈহিক শক্তিগুলো আল্লাহ তাআলা দান করেছেন, উন্নতি করছেন, আবার অবনতি ঘটাচ্ছেন। আল্লাহ বলেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু, এই কাজ আমি করছি, আফালা ইয়াকিলুন, তারপরেও কি তোমরা বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করবে না যে এতগুলো নিয়ামত কে দান করেছেন? তাহলে বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, এই শক্তিগুলো কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এই শক্তিগুলো মোট 21টি শক্তি। এই শক্তিগুলো আল্লাহ তাআলার নিয়ামত, রহমত, আমানত, সবগুলোর যথাযথ হিসাব দিতে হবে। সেটা ছিল আমাদের অস্তিত্বগত আভ্যন্তরীণ। অস্তিত্বগত বাহ্যিক না আভ্যন্তরীণ? তাহলে অস্তিত্বগত আভ্যন্তরীণ শক্তি, আবার অস্তিত্বগত বাহ্যিক শক্তি রয়েছে। একটু খেয়াল করেন যে শারীরিক শক্তি ভালো, শারীরিক শক্তি ভালো, সে 1 মাইল 2 মাইল হাঁটতে পারে, কর্মক্ষমতা আছে, কার্যক্ষমতা আছে, অনেক ভারী জিনিস সে উপরে উঠাইতে পারে। এগুলা কি শক্তি? শারীরিক শক্তি। এগুলা কি বুদ্ধি শক্তি? বুদ্ধি শক্তি চিন্তা শক্তি দিয়ে উঠাবে, শারীরিক শক্তি দিয়ে উঠাচ্ছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, 24 ঘন্টা সার্বক্ষণিক যে নিয়ামত আমরা দেখতেছি, চলতেছে, সেটা দেখেন আকৃতিগত স্বতন্ত্রতা। বলেন আকৃতিগত স্বতন্ত্রতা, আকৃতিগত স্থিরতা, আকৃতিগত স্বাধীনতা। একটা ভালো করে বোঝেন, আকৃতিগত স্বতন্ত্রতা। আমার আপনার চেহারা, এই যে ধরেন এখন আলামিন ভাইয়ের যে চেহারার যে আকৃতিটা আছে, এই আকৃতিটা যদি আমার আকৃতি হয়ে যায়, তাহলে উনি কি ওনার ফ্যামিলিতে যেতে পারবে? ওনার ফ্যামিলিতে গেলে জায়গা পাবে? সরো, তুমি কোত্থেকে আসছো? তুমি আমি আলামিন। আরে না, তুমি আলামিন না, আলামিনের চেহারা তো মিল নাই। এখন তার চেহারা যদি আমার হয়ে যায়, আমার চেহারা যদি তার হয়ে যায়, বলেন আমাদের যে সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, কোনোটা ঠিক থাকবে? হ্যাঁ, সব নষ্ট হয়ে যাবে। তো এই যে আকৃতিগত স্বতন্ত্রতা 24 ঘন্টা সার্বক্ষণিক ঠিক থাকছে, সেটা কে করছেন? আল্লাহ তাআলা। কত বড় নিয়ামত! কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালামের ঘটনা যারা পড়েছেন, যে ঈসা আলাইহিস সালামকে যখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে গ্রেফতার করে ফেলবে, উনি যখন একটা কামরায় প্রবেশ করলেন, তখন এই কামরায় যখন এই ইহুদিদের একজন, নাসারাদের একজন, ইহুদিদের একজন মনে শত্রু, সে প্রবেশ করলো, করার সাথে সাথে তার চেহারার আকৃতিটা ঈসা আলাইহিস সালামের আকৃতি হয়ে যায়। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান। পরবর্তীতে তারা তাকে শুলিতে চড়ায়। তাদের মধ্যে 2 ভাগ হয়ে যায়, যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, শুলিতে চড়িয়েছি। তা কেউ বলে না, সে তিনি তো ঈসা আলাইহিস সালাম না। ঈসা আলাইহিস সালাম হয়ে থাকেন, তা আমাদের ওই লোক কোথায়? বিশাল তর্ক বিতর্ক হয়ে যায়। তাহলে এই চেহারার আকৃতিগত স্বতন্ত্রতা চেঞ্জ হয়ে যাওয়ায় কত বড় সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই চেহারাগত আকৃতিগত স্বতন্ত্রতা যে বিশাল বড় নিয়ামত, বলেন এই নিয়ামতের কথা কোনোদিন স্মরণ করেছি কিনা? এই এত বড় নিয়ামতের কথা স্মরণে আছে কিনা? সেই নিয়ামতের শুকরিয়া আদায় কোনোদিন করেছি কিনা বলেন? তাহলে সবাই একসাথে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করেছেন। এবার আকৃতিগত স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার স্থিরতা, আবার সেই আকৃতিগত স্বাধীনতা। আকৃতিগত স্বাধীনতা বলতে এই যে হাত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, 5টা আঙ্গুল আল্লাহ তাআলার নিয়ামত। এই আঙ্গুলগুলোকে আমি এভাবে মুভ করতে পারতেছি, এমন করতে পারতেছি, এমন করতে পারতেছি, উঁচা নিচা করতে পারতেছি, এমন করতে পারতেছি, এমন করতে পারতেছি। দেখছেন, এটা কি স্বাধীনতা? আল্লাহ তাআলা যে আকৃতিগত স্বাধীনতা দিয়েছেন, এখন হঠাৎ এই আঙ্গুলের সমস্যা, এই আঙ্গুল নাড়ানো যাচ্ছে না। এমন হয় কিনা অনেক সময়, হঠাৎ হাত এমন হয়ে গেছে, হাত নাড়ানো যাচ্ছে না। হঠাৎ পা এমন হয়ে যাচ্ছে, সোজা করা যাচ্ছে না। সোজা থাকলে বাঁকা করা যাচ্ছে না। এখন আল্লাহ তাআলা যে আমাকে আকৃতিগত স্বতন্ত্রতা, স্থিরতা, আকৃতিগত স্বাধীনতা দান করেছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় কোনোদিন করেছি কিনা? তাহলে অস্তিত্বগত বাহ্যিক নিয়ামত, অস্তিত্বগত আভ্যন্তরীণ নিয়ামত তো আমরা শুনলাম 21টা। এটা ছাড়াও তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের বর্ণনা দিলে ঘন্টার ঘন্টা যাবে, শেষ হবে না। শুধু একমাত্র হার্টবিটের যেই কারিশমা, যেই মেকানিজম শুধু হার্টকে কেন্দ্র করে সারা শরীরে যেইভাবে এই ধমনী,
তারপরে শিরা, উপশিরা, ধমনী, মহাধমনী দিয়ে সারা শরীরে রক্ত প্রতি মুহূর্তে যাচ্ছে, আবার অশুদ্ধ হচ্ছে, জীবাণুযুক্ত হচ্ছে, জীবাণুমুক্ত হচ্ছে। বলেন সেগুলো কার হুকুমে হচ্ছে? আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত, এত বড় মেকানিজম আর কারিশমা আমার অস্তিত্বের মধ্যে দিয়ে রেখেছেন। আমি কি কোনোদিন চিন্তা করেছি? কোনোদিন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেছি? বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও কোন সাহসে আল্লাহ তাআলার নাফরমানি করি? আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত প্রতি ন্যানো সেকেন্ডে অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও আল্লাহ তাআলার নাফরমানি কি করে সম্ভব? এজন্য আল্লাহ তাআলা বলেন কাইফা, ধরন দেখেন, গ্রামাটিক্যাল ধরন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কোন যুক্তিতে কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন, আবার তোমাদেরকে মরণ দিবেন, আবার তোমাদেরকে জীবন দিবেন, চূড়ান্ত পর্যায়ে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে। তারপরেও আল্লাহকে অস্বীকার করছো, তারপরেও আল্লাহ তাআলার দেওয়া আদেশ মানতে কষ্ট হয়, আল্লাহ তাআলার দেওয়া নিষেধ মানতে কষ্ট হয়, কোন যুক্তিতে? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত, সঠিক পথ দান করেন, যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ। এখানে নিয়ামত বলতে আধ্যাত্মিক যে নিয়ামতগুলো দান করেছেন, পারলৌকিক নিয়ামতগুলো যে দান করেছেন। পারলৌকিক নিয়ামত কি? পারলৌকিক বা আধ্যাত্মিক সর্বপ্রথম, সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। বলেন সর্বপ্রথম, সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান। এক নাম্বার নিয়ামত ঈমান, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ। 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার তাকওয়া, 4 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ, 5 নাম্বার আল কুতুবুস সামাওয়িয়া, আসমানি মহাগ্রন্থ। আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছেন সেটা বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাদেরকে শেষ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবীর উম্মত বানিয়েছেন, সেটা কত বড় নিয়ামত! ওইটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর শেষ উম্মত হিসেবে আমাদেরকে বানিয়েছেন, জন্মগ্রহণ করিয়েছেন। আমরা কি প্রস্তাব করেছিলাম যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? আমাদেরকে তো শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলেন এই জন্য আলহামদুলিল্লাহ। তাহলে আসমান জমিন সৃষ্টি, তারপরে তাহলে আমরা আধ্যাত্মিক নিয়ামত কি জানতে পারলাম? ঈমান, ইখলাস, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার বিশেষ শক্তি। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকার বিশেষ একটা শক্তি, হৃদয় কেন্দ্রিক, মস্তিষ্ক কেন্দ্রিক নয়, হৃদয় কেন্দ্রিক বিশেষ শক্তি। আল্লাহ তাআলার ভয় অন্তরে যা কাজ করে সেটা দিয়ে সে গুনাহ থেকে বাঁচতে পারে, সেই তাকওয়া দিয়ে হারাম থেকে বাঁচতে পারে। সেটা সৃষ্টির ভয় নয়, বরং কার ভয়? স্রষ্টার ভয়। এই স্রষ্টার ভয় শক্তি যেটা, ওইটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তাহলে আমরা মোটামুটি কথা শেষের দিকে চলে আসছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ছোট্ট করে তাফসীর করে দিলে চলবে, কারণ এর আগে যেই সিরাতে মুস্তাকিম বলা হলো, এর আগে যে আধ্যাত্মিক নিয়ামতগুলোর কথা বলা হলো, হেদায়েতের কথাগুলো বলা হলো, এর বিপরীতটা কি? এর বিপরীতটাই হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন, যারা সিরাতে মুস্তাকিমে চলে নাই, ইহুদি নাসারা, যারা আপনাকে অস্বীকার করেছে, যারা কাফের হয়েছে, যারা শিরিক করেছে, যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা জেনে শুনে বুঝে অহংকার বশত আপনাকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কিতাবকে প্রত্যাখ্যান করেছে, আর যারা জেনে শুনে নয় স্বাভাবিকভাবে তারা পথভ্রষ্ট হয়েছে, এই উভয় দলের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেখানে আমরা 24 ঘন্টা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে বলছি, ইহুদি নাসারাদের কালচার যেটা আছে সেটার পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এবার একটু চিন্তা করেন, সামাজিকভাবে মতাদর্শ দিক থেকে সেকুলারিজম, গণতান্ত্রিক চেতনা, তারপরে আর কি কি ইজম আছে, যত ইজম আছে, এই সবগুলো ইজম
মানব রচিত, আল্লাহ প্রদত্ত নয়। আল্লাহ প্রদত্ত একমাত্র কোরআনের পথ, আল্লাহ প্রদত্ত একমাত্র সিরাতে মুস্তাকিম যেটা, সেটার পথই হচ্ছে শান্তি। ইহুদি নাসারাদের পক্ষ থেকে আবিষ্কৃত মানব রচিত কোরআন বিরোধী যে পথ রয়েছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমরা দোয়া করে দিব। জি বলেন। দানের ব্যাপারে একটা আপনার দান করি, বলা হয় যে আপনারা একটা ব্যাংক অথবা এখানে দান করেন। দান তো সাদকায়ে জারিয়া আছে, আবার জাকাতও আছে। এখন একজন যদি সে আমাদের একটা ব্যাপারে টাকা দিল, বন্যার মধ্যে সাহায্য দিল, সে যদি জাকাতের টাকা দেয় হবে কিনা? হবে কিনা? আচ্ছা ঠিক আছে। এটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে যে আমি একজন আমাকে সাহায্য, আমার ছেলে পড়াশোনা করতেছে, আমি পারতেছি না, এখন সে তো আমার কাছে এটার জন্য একটা ফাইন্যান্সিয়াল এইড চাই, সাহায্য চাই। এখন আমি টাকা জাকাতের টাকা দিলে যদি না বলে, আমি তাকে পুরো জাকাতের টাকা দিব, এমনি দিলেও জাকাত পাবে হবে। আচ্ছা বুঝতে পারছি। এখানে বিষয়টা হচ্ছে, উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বিভিন্ন সময় যে বন্যায় কবলিত শীত বস্ত্রের জন্য যে আমরা এই কালেকশন করছি বা দান চাচ্ছি, এক্ষেত্রে তিনি জাকাতের টাকা দিতে পারবে কিনা। এক্ষেত্রে মূল সূত্র তো পরিষ্কার, জাকাতের যোগ্য ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, জাকাতের অযোগ্য ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। এটা কমন সূত্র, এটা কমন কথা হচ্ছে জাকাতের যোগ্য যে তাকে দেওয়া যাবে, কারণ জাকাতের অযোগ্য হইলে তাকে দেওয়া যাবে না। এখন সাধারণত আমরা যাদেরকে শীত বস্ত্র দিতে যাই তারা স্বাভাবিকত গরিবই, তাদের অধিকাংশেই জাকাত খাওয়ার যোগ্য বলে আমরা মনে করি, তারপরে কনফার্ম না। কারণ এমন বহু লোক আছে যে চলে গরিবের মতো, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স আছে, আপনি জানতেনও না। একজন ভিক্ষুক, তার ব্যাংকে টাকা আছে, অ্যাকাউন্ট আছে তার, তেমন বলতে পারবেন না। একজন রিক্সা চালক, সে একেবারে খুব কোনো মতে চলছে, কিন্তু তার ব্যাংকে 2-3 লক্ষ টাকা আছে। তো যার ব্যাংকে 2-3 লক্ষ টাকা আছে, আপনি তাকে জাকাত দিতে পারবে? এই জন্য বিষয়টা কনফার্ম না, যেহেতু এই জন্য সতর্কতা অবলম্বন করা চাই। এক্ষেত্রে স্বাভাবিক সাদাকা, স্বাভাবিক দান করাটাই শ্রেয় বলে মনে করি আর কি। আর দ্বিতীয় পয়েন্ট যেটা বলছেন যে একজন গরিব এতিম, তাকে অবশ্যই আপনি জাকাতের টাকা দিতে পারবেন যদি সে বাস্তবিক পক্ষে যোগ্য হয়ে থাকে, এবং তাকে না বলে দেওয়াটাই, আমি তোমাকে হাদিয়া দিয়েছি এ কথা বলে দেওয়াটাই ভালো। এবং আপনার কাছের লোক, খুব একজন নামাজি লোক বা আপনার একজন নিকট আত্মীয়, তাকে আপনি জাকাতের টাকা দিতে চাচ্ছেন, যদি বলেন যেটা জাকাত, তাহলে সে নিবে না, সে তার মাইন্ডে লাগবে যে আমাকে জাকাতের টাকা দিল, তো এরকম মাইন্ডে লাগতে পারে। এই জন্য আপনি তাকে নিশ্চিত, যদি জানেন সে জাকাতের যোগ্য, তাহলে বলতে পারেন আমি তোমাকে এটা হাদিয়া দিয়েছি। আর আপনার অন্তরে যদি নিয়ত থাকে আমি জাকাত দিয়েছি, জাকাত আদায় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে, হ্যাঁ এক্ষেত্রে তো একত্রে কথা স্পষ্ট, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। জানার যতগুলো সোর্স আছে সেগুলো আপনি চেষ্টা করবেন, করার পর যদি আপনি জানতে পারেন না, আপনি বাহ্যিকভাবে মনে করেছেন সে যোগ্য, তাকে দিয়েছেন, তো সেটা কবুলের মালিক তো আল্লাহ তাআলা। আমি আমার যতটুকু চেষ্টা আমি করলাম, ওইটা আর কি, ওইটার উপরে বাহ্যিকতার উপরে ফতোয়াটা হবে। হ্যাঁ ঠিক আছে। জি অবশ্যই। হ্যাঁ অবশ্যই দিতে পারেন, সমস্যা নাই, সেক্ষেত্রে দিতে পারেন। তো এক্ষেত্রে সতর্কতা অবলম্বনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যাকে চিনেন জানেন তাকে দেওয়াটাই ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। দাঁড়াবার সময় মানে কোনো মসজিদে এরকম আছে যে একজনের পার সাথে আরেকজনের পা লাগায় দাঁড়াচ্ছে। আচ্ছা, এইটা আমরা তো সাধারণত মনে করি যে সে মুরব্বী মানুষ তার পার সাথে লাগাইলে আমার একটা বেদবি হচ্ছে, আমরা তো পার সাথে সাধারণত লাগাই না। কিন্তু কিছু কিছু মসজিদে এরকম আছে, মানে আমিও এরকম করছি যে আমার পার সাথে এসে বারবার লাগাচ্ছে, আমি সরে যাচ্ছি লাগাচ্ছে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওইটা একটা মতবিরোধপূর্ণ একটা মাসআলা। বিশেষ করে আমাদের সমাজে যারা আহলে হাদিস নামে পরিচিত, তারাই তাদের মসজিদগুলোতে এক কাজটা করে আর কি, পায়ের সাথে পায়ে লেগে দাঁড়ায়। এটা হাদিসে আছে, তবে এটা কর্মপদ্ধতিটা এভাবেই হতে হবে, বিষয়টা এমন না। এটা কাঁধে কাঁধ লাগানো, পায়ে পায়ে লাগানো, উভয়টা একসাথে লাগাইতে গেলে এরকমভাবে পা ছড়িয়ে দাঁড়ানোর শুরু। এখন পা যখন এভাবে ছড়াই দিলেন তখন কাঁধ লাগবে, তো
তাহলে কাঁধ লাগার উপর আবার আমল হচ্ছে না। এই জন্য আসলে আমরা যেই আমলটা করছি এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি আমরা মনে করি। স্বাভাবিকভাবে আমরা লেগে লেগে দাঁড়াবো আর কি। এখন আপনি যদি এমন কোনো মসজিদে যান যে মসজিদে সবাই পা ছড়িয়ে দাঁড়াচ্ছে, তা আপনি পা ছড়িয়ে দাঁড়ালেন আর কি, দাঁড়ায় লাগাই দিলেন। আপনি সাময়িক সময়ের জন্য বেয়াদবি মনে করলেন না যে না এটা সবাই তো এমন করে, আমিও করি, সমস্যা নাই। জানা ছিল না এই মসজিদে এটাই ওইটাই। আচ্ছা ঠিক আছে, সবাই দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا